সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে করব হিসাব বিজ্ঞানের আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের যে আমার মানে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ ষষ্ঠ অধ্যায়ের আমাদের এখন হচ্ছে যে পৃষ্ঠা নাম্বার 71 হতে আমাদের এখানে যে কাজটা দেওয়া আছে আজকে আমরা এটার আজকে কি করব সম্পূর্ণ জাবাদা। তাহলে আমার এখানে প্রশ্ন কি দেওয়া আছে, এই যে এখন হচ্ছে 2017 সালের এপ্রিল মাসে মেসার্স শচীন এন্ড কুং এর তাহলে তো লেনদেন সমূহ হচ্ছে নিম্নরূপ। তাহলে যে আমাদের এখানে হচ্ছে এই যে যে লেনদেনগুলো দেওয়া আছে এই লেনদেনের আজকে আমরা প্রত্যেকটা এই যে এখানে জাবাদা করব। এখন আমাদেরকে আগে এখানে হচ্ছে জাবাদা করতে গেলে আমাকে অবশ্যই এই যে এখানে আগে জাবাদার চক করতে হবে। তাহলে আমরা এই চকগুলো কিভাবে করব, আমরা একটু করে দেখে নিই মনোযোগ সহকারে। তাহলে আমার এখানে জাবাদের চক হবে 5টা। তাহলে এই চকগুলো আমরা কিভাবে করি যে একটু করে দেখে নিই। যে এখানে আহ আমাদের চক হচ্ছে 5টা, এই 5টা চকগুলো কি কি আমরা একটু করে কি করে নিই। তাহলে হচ্ছে প্রথম চক হচ্ছে যে এখানে তারিখ, এখানে প্রথম চক হচ্ছে যে আমার তারিখ। এরপরে যে এখানে হিসাবের নাম অথবা বিবরণ, হিসাবের নাম অথবা দিয়ে এই যে এখানে লিখলাম বিবরণ। এরপরে এই যে এখানে কোতিয়ান পৃষ্ঠা, এরপরেটা এই যে এখানে ডেবিট টাকা, এরপরে এই যে এখানে ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা আগে এই যে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে হচ্ছে প্রশ্নের উপরে কি নাম দেওয়া আছে, মেসার্স শচীন এন্ড কুং। তাহলে আগে এই যে এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো শচীন এন্ড কুং, শচীন এন্ড কুং এর সাধারণ জাবাদা, সাধারণ, এখানে সাধারণ জাবাদা লিখলাম। তাইলে এখন আমরা হচ্ছে প্রত্যেকটা যে এখানে কি করবো, তাহলে এটা কত সাল, 2017, এরপরে এপ্রিল, এপ্রিলের 1। তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে আগে আমরা হচ্ছে প্রশ্নটা একটু পড়ে নিই। তাহলে এই যে এখানে এপ্রিলের 1 দেওয়া আছে, এই যে এখানে হচ্ছে দানাদার হতে তাহলে কি প্রাপ্তি, চেক প্রাপ্তি কত টাকা, এই যে এখানে দেওয়া আছে কি 8,000 টাকা। তাহলে আমি যেহেতু এই দানাদার থেকে চেক পাইছি তাহলে এখানে লিখলাম এই যে এখানে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে এই যে এখানে লিখলাম যে প্রথমে লিখলাম এই যে এখানে ব্যাংক হিসাব, এই যে এখানে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে কত টাকা দেওয়া আছে, এই যে এখানে হচ্ছে কত টাকা লিখলাম 8,000 টাকা। তাহলে এটা যেহেতু ব্যাংক হতে পাইছি তাহলে এই যে এখানে আমি দানাদার থেকে চেক পাইছি এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমরা এই চেকটা কার থেকে পাইছি, দানাদার থেকে। তাহলে এই যে এখানে লিখলাম দানাদার হিসাব, এই যে এখানে ক্রেডিট লিখলাম, এই যে এখানে এখানে দানাদার হিসাব। তাহলে ক্রেডিট কত টাকা, যে 8,000 টাকা আমরা ক্রেডিট দিকে লিখলাম। এরপরে এই যে এখানে ছোট করে একটা কারণ লিখতে হবে। তাহলে হচ্ছে আমরা কারণ এখানে কি লিখতে পারি, এই যে আমরা হচ্ছে দানাদার হতে চেক প্রাপ্তি, এটা আমরা ছোট করে কারণটা লিখতে পারি। আচ্ছা, এখন এরপরে দেওয়া আছে যে কত তারিখ, এপ্রিলের 3 তারিখ। তাহলে আমরা লিখলাম এপ্রিলের 3 তারিখ। তাহলে এখানে কি দেওয়া আছে, মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ, এই যে এখানে 20,000 টাকা। আমি যেহেতু মারুফের কাছ থেকে হচ্ছে ঋণ যেহেতু পাইছি তাহলে যে এখানে আমি কত টাকা পেলাম, নগদ 20,000 টাকা। এখন আমরা যেহেতু নগদ টাকা পেলাম এই জন্য এখানে লিখলাম নগদান হিসাব ডেবিট, লিখলাম এই যে এখানে তো নগদান হিসাব, এখানে নগদান হিসাব ডেবিট কত টাকা পেলাম, 20,000 টাকা। এখানে 20,000 টাকা লিখলাম। আমরা এই টাকাটা কি হিসাবে পেলাম, তো মারুফের ঋণ। তাহলে এই যে এখানে লিখলাম মারুফের ঋণ হিসাব ক্রেডিট, লিখলাম মারুফের ঋণ হিসাব, যে এখানে ক্রেডিট। এই যে এখানে হচ্ছে মারুফের ঋণ হিসাব ক্রেডিট, তাহলে কত টাকা হবে, এই যে এখানে 20,000 টাকা। আচ্ছা, এটা আমরা ক্লোজ করলাম। এরপরে এই যে এখানে 5 তারিখ, তাহলে 5 তারিখ কি দেওয়া আছে, কি ফেরত, কি দেওয়া আছে, এই যে এখানে আন্তঃফেরত, আন্তঃফেরত 500 টাকা। এখন আন্তঃফেরত যে কথা বিক্রয় ফেরতও একই কথা। তাহলে এখন আমরা তাহলে এটা কত তারিখ ছিল, 5 তারিখ। তাহলে আমরা এই যে আমরা এখানে 5 তারিখ লিখলাম। তাহলে দেওয়া আছে আন্তঃফেরত, তাহলে আন্তঃফেরত হিসাব ডেবিট, আন্তঃফেরত, আন্তঃফেরত হিসাব, এই যে এখানে আন্তঃফেরত হিসাব ডেবিট। তাহলে আন্তঃফেরত এটা কার থেকে, এই যে আমরা এখানে লিখলাম দানাদার। তাহলে এই যে এখানে দানাদার হিসাব ক্রেডিট লিখলাম, এই যে এখানে হচ্ছে দানাদার হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা ছিল, আন্তঃফেরত 500 টাকা লিখলাম, এখানে 500 আর আমরা ক্রেডিট দিকে 500। এটা আমরা ক্লোজ করে ফেললাম। এরপরে আমার এখানে কি দেওয়া আছে, পুরাতন আসবাবপত্র বিক্রয়, এই যে এখানে কত টাকা, তো 2,000 টাকা। এখন পুরাতন আসবাবপত্র যদি বিক্রয় করলে আমি অবশ্যই হচ্ছে নগদ টাকা পাবো। তাহলে কত টাকা পাচ্ছি নগদ টাকা, এই যে এখানে 2,000 টাকা। তাহলে এটা কত তারিখ ছিল, যেখানে লিখলাম কত তারিখ দেওয়া আছে, যে লিখলাম হচ্ছে যে আমার এপ্রিলের 8, এপ্রিলের কত তারিখ লিখলাম, কি 8 তারিখ। এখন পুরাতন আসবাবপত্র যদি বিক্রয় করি, যে এখানে কত টাকা দেওয়া আছে, 2,000 টাকা। আমরা এখানে আগে লিখলাম এই যে কি দেওয়া আছে, পুরাতন আসবাবপত্র বিক্রয় করলে আমরা নগদ টাকা পাচ্ছি, নগদান হিসাব ডেবিট লিখলাম, এই যে এখানে এই যে হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। তাহলে কত টাকা পেলাম, যেখানে 2,000 টাকা। এখন পুরাতন আসবাবপত্র যেহেতু বিক্রয় করছি তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, হিসাব ক্রেডিট, এই যে এখানে কত টাকা, তো 2,000 টাকা। এটা এটা আমরা ক্লোজ করলাম। এরপরে এখানে দেওয়া আছে এপ্রিলের 10 তারিখ, লিখলাম এপ্রিলের 10। তাহলে এপ্রিলের 10-এর এখানে প্রশ্নটা কি, এই যে এখানে এখানে হচ্ছে কত টাকা, তো দেনাদারের 1,000 টাকা কি নয়, কি আদায়যোগ্য নয়। তাহলে দেনাদারের 1,000 টাকা যদি আদায়যোগ্য নয় তাহলে আমরা লিখতে পারি কুরিন হিসাব ডেবিট, লিখতে পারি যে কুরিন হিসাব,
কুরিন হিসাব, যে কুরিন হিসাব ডেবিট। তাহলে আমার এখানে কুরিন কত টাকা ছিল, 1000 টাকা, এই যে 1000 টাকাটা লিখলাম। তাহলে এই কুরিনটা কার থেকে হলো, তো দানাদার থেকে। তাহলে আমরা লিখলাম যে এখানে দানাদার হিসাব ক্রেডিট, লিখলাম যে এখানে দানাদার হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা, যে 1000 টাকা। আচ্ছা, এবার এবার আমার এই যে এখন হচ্ছে পরের প্রশ্নটা কি দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাংক কর্তৃক যে প্রদেয় বিলের অর্থ পরিশোধ। তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল অর্থ পরিশোধ কত টাকা হচ্ছে, এই যে এখানে হচ্ছে কত টাকা, 3000 টাকা। তাহলে আমার যেহেতু এখানে ব্যাংক কর্তৃক আমি প্রদেয় বিল দিছি, তাহলে 3000 টাকা এটা আগে লিখলাম, এই যে এখানে এটা ক্লোজ করে দিলাম এর আগের হিসাবটা। এরপরে এই যে এখানে যে 12 তারিখটা দেওয়া আছে প্রশ্ন, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। তাহলে আগে লিখলাম এই যে এখানে প্রদেয় বিল হিসাব ডেবিট, লিখলাম প্রদেয় বিল, প্রদেয় বিল হিসাব ডেবিট। তাহলে আমার এখানে কত টাকা ছিল প্রদেয় বিল, এই যে এখানে 3000 টাকা, 3000 টাকাটা লিখলাম। তাহলে এটা যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হলো, টাকা যেহেতু ব্যাংক থেকে চলে গেছে, তাহলে আমরা লিখলাম ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে লিখলাম যে ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা, 3000 টাকা। আচ্ছা, এরপরে এটা আমরা ক্লোজ করে দিলাম। এরপরে দেওয়া আছে যে 15 তারিখ এপ্রিলের, আমরা 15 তারিখটা লিখলাম। তাহলে এপ্রিলের 15 তারিখ কি দেওয়া আছে, অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হলো 7000 টাকা। এখন আমরা যদি অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় করি, এটাকে আমরা বলি আসবাবপত্র, লিখলাম আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। এখন আমি যেহেতু ক্রয় করছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে এখানে লিখলাম যে নগদান হিসাব ক্রেডিট, লিখলাম যে নগদান হিসাব, যে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে এখানে কত টাকা ক্রয় করছি, 7000 টাকা, 7000 টাকা আমরা ডেবিট দিকেও লিখলাম, এরপরে ক্রেডিট দিকেও লিখলাম। এরপরে এটাকে এটাকে আমরা ক্লোজ করে ফেললাম। ঠিক একইভাবে এখন আমরা বাকি লেনদেনগুলো পরের পৃষ্ঠে করতেছি। এখন পরের পৃষ্ঠে করতে গেলে ঠিক একইভাবে আগে তারিখের কলাম, এরপরে এই যে এখানে এখানে ক্রেডিটের টাকা, এরপরে এই যে আমার ডেবিট কলামের টাকা, এরপরে এই যে এখানে প্রতিদিন পৃষ্ঠা। এখন এরপরে তারিখটা কি ছিল, এপ্রিলের কত তারিখ, মানে কি 18 তারিখ। তাহলে এপ্রিলের 18 তারিখ, তাহলে আমার এখানে বিনিয়োগের সুদ কি হলো, মানে কি আদায় হলো। তাহলে কত টাকা, 1000 টাকা। এখন আমরা আগে লিখলাম নগদান হিসাব ডেবিট, লিখলাম যে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। তাহলে কত টাকা, 1000 টাকা। এরপর হচ্ছে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, লিখলাম যেখানে বিনিয়োগের সুদ হিসাব, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট কত টাকা দেওয়া আছে, 1000 টাকা। এরপরে দিয়ে এটা আমরা ক্লোজ করে ফেললাম। আচ্ছা, এরপরে দেওয়া আছে হচ্ছে প্রাপ্য কমিশন কত টাকা দেওয়া আছে, 600 টাকা। এপ্রিলের 20 তারিখ লিখলাম প্রাপ্য কমিশন কত টাকা, 600 টাকা। তাহলে আমরা লিখলাম এই যে এখানে নগদান হিসাব ডেবিট, তাহলে নগদান হিসাব, এই যে আমরা এখানে নগদান হিসাব ডেবিট কত টাকা লিখে নিলাম, 600 টাকা। এরপর যেহেতু প্রাপ্য কমিশন, লিখলাম প্রাপ্য কমিশন হিসাব, প্রাপ্য কমিশন হিসাব ক্রেডিট, প্রাপ্য কমিশন হিসাব যেখানে ক্রেডিট কত টাকা লিখলাম, 600 টাকা। এরপর দিয়ে এটা আমরা ক্লোজ করে ফেললাম। এরপরে দেওয়া আছে যেখানে এপ্রিলের 22 তারিখ, এপ্রিলের 22 তারিখ কি দেওয়া আছে প্রশ্ন, যে ব্যাংক হতে উত্তোলন। এখন আমরা ব্যাংক হতে উত্তোলন করছি, মানে এখানে উত্তোলন আমাদের দুই ধরনের। মানে যদি যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন হয়, উত্তোলন হিসাব আমরা ডেবিট করব। এছাড়া যদি অফিসের প্রয়োজনে অথবা প্রতিষ্ঠানের প্রয়োজনে বা কারবারের প্রয়োজনে যদি উত্তোলন করা হয়, তখন আমরা এখানে নগদান হিসাব ডেবিট করব। যে উত্তোলন করছি যেহেতু ব্যাংক থেকে, আমরা নগদ টাকা পেলাম, লিখলাম যে নগদান হিসাব ডেবিট। এখানে আমরা হচ্ছে নগদ টাকা কত পাইলাম, এই যে এখানে আমরা পেলাম নগদ টাকা কত টাকা, 4000 টাকা। এখন এই টাকাটা যে আমরা উত্তোলন করছি, কোথা থেকে উত্তোলন করলাম, ব্যাংক থেকে। এই জন্য যে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব এই যে এখানে ক্রেডিট। তাহলে কত টাকা দেওয়া আছে, এই যে এখানে 4000 টাকা। এরপরে আমরা এটা এটা ক্লোজ করে ফেললাম। এরপরে দেওয়া আছে 25 তারিখ, পাওনাদারকে চেকে পরিশোধ 6500 টাকা। আমরা এখানে 25 তারিখটা লিখলাম যে পাওনাদারকে চেকে পরিশোধ কত টাকা দেওয়া আছে, 6500 টাকা। তাহলে এখানে টাকাটা কে পাইলো, পাওনাদার। তাহলে আমরা আগে এখানে লিখলাম পাওনাদার হিসাব ডেবিট, লিখলাম এই যে এখানে পাওনাদার হিসাব, যেখানে পাওনাদার হিসাব ডেবিট। তাহলে কত টাকা পেলো পাওনাদারে, যেখানে 6500 টাকা, 6500 টাকা। এবার এই টাকাটা তো আমরা পরিশোধ করছি কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে। তাহলে চেক যেহেতু দিচ্ছি, নিশ্চয়ই ওই ব্যক্তি ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নেবে। এই জন্য আমরা এখানে লিখলাম ব্যাংক হিসাব ক্রেডিট, লিখলাম যেখানে ব্যাংক হিসাব, যে ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা, 6500 টাকা। এবার এটা আমরা ক্লোজ করে ফেললাম। এরপরে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, কত টাকা দেওয়া আছে, 800 টাকা। এপ্রিলের 30 তারিখটা লিখলাম অবচয়। তাহলে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব, এই যে এখানে অবচয় হিসাব, এই যে আমরা অবচয় কত টাকা দিতে পারে, 800 টাকা। অবচয় হিসাব ডেবিট। তাহলে এই অবচয়টা কার উপর, আসবাবপত্রের উপর। তাহলে আসবাবপত্রের অবচয় হিসাব ক্রেডিট, আসবাবপত্রের অবচয় হিসাব ক্রেডিট, আসবাবপত্রের অবচয় হিসাব ক্রেডিট। এই যে কত টাকা দেওয়া আছে, এই টাকাটা আমরা হয়তো লিখে নিলাম। এবার এটাকে আমরা ক্লোজ করতে যাব। এই জাবাদা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এটাকে এখন আমরা ক্লোজ করে ফেলবো। এখন এটা যদি ক্লোজ করতে গেলে আমরা এটা কিভাবে করব, আগে এই যে এখানে ভিতরের হিসাবটা আমরা ক্লোজ করব। এখানে প্রত্যেকটা কিসের ক্ষেত্রে, জাবাদের ক্ষেত্রে এখানে কিন্তু আমার এখানে বিবরণ দিতে হবে। আচ্ছা, এবার আমরা এই টাকাগুলো, প্রত্যেকটা টাকাগুলো আমরা এখানে যোগ করবো। এই যে এখানে আমার ডেবিট টাকা আর ক্রেডিট টাকা, এই দুটো টাকা অবশ্যই সমান হবে। এই টাকাটা বসিয়ে এটাই এটাই হবে যে আমার এখানে এই অঙ্কের জায়গা জাবাদার
মানে সমষ্টি অথবা যোগফল। এভাবে করে আমরা চাইলে এই আমরা চাইলে খুব সহজে এই জায়গা জাবাদাগুলো খুব সহজে করতে পারি।